প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট হতে দশম অধ্যায় এর তৃতীয় ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই পূর্ণাঙ্গ ভিডিওটি আস্তে আস্তে দেখুন। লেটস গো। ফ্লোরা কর্পোরেশন কম্পারেটিভ ব্যালেন্স শিট আর প্রেজেন্টেড বিলো। অর্থাৎ ফ্লোরা কর্পোরেশন এর তুলনামূলক একটি আর্থিক অবস্থা বিবরণী নিচে দেওয়া হলো। ফ্লোরা কর্পোরেশন ব্যালেন্স শিট ডিসেম্বর 31, অ্যাকাউন্ট টাইটেলস 2021 টাকা, 2020 টাকা। অর্থাৎ এখানে হচ্ছে এটি হচ্ছে একটি ফ্লোরা কর্পোরেশনের আর্থিক অবস্থার বিবরণী, যেটি দুটি বছর, একটি হচ্ছে 2021 সালের 31শে ডিসেম্বর এবং 2020 সালের 31শে ডিসেম্বর এর তথ্যাবলী নিচে উপস্থাপন করা হলো। আর্থিক অবস্থার বিবরণী সম্পদ দেয়া থাকে, দায় দেয়া থাকে এবং মালিকানা সত্ত্ব বিবরণী দেয়া থাকে। যেমন দেখুন, ক্যাশ, হাতে নগদ, চলতি সম্পদ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার, চলতি সম্পদ, ইনভেন্টরি মজুদ পণ্য, চলতি সম্পদ, ল্যান্ড ভূমি, স্থায়ী সম্পদ, বিল্ডিং দালান কোঠা, স্থায়ী সম্পদ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং অর্থাৎ দালান কোঠা এর পুঞ্জীভূত অবচয় সঞ্চিতি, টোটাল সম্পদ, অ্যাকাউন্টস পেয়েবল চলতি দায়, কমন স্টক সাধারণ শেয়ার, মালিকানা সত্ত্ব, রিটেন আর্নিংস রক্ষিত আয়, টোটাল দায়। অর্থাৎ এখানে হচ্ছে টোটাল সম্পদ দেওয়া আছে 1,10,500, 21 সালে দায় দেওয়া আছে 1,10,500। এখানে হচ্ছে 20 সালে 1,20,100 সম্পদ, 1,20,100 দায়। আর্থিক অবস্থা বিবরণীর নিচে দেওয়া আছে Florida's 2021 income statement included net sales of টাকা 1 lakh, cost of goods sold of টাকা 60,000 and net income of টাকা 15,000। অর্থাৎ ফ্লোরা কর্পোরেশন এই 2021 সালের নিট আয়ের মধ্যে নিট বিক্রয় আছে কত, 1 লক্ষ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 60,000 টাকা, নিট আয় দেওয়া আছে 15,000 টাকা। ইনস্ট্রাকশন নির্দেশনা বা করণীয়, compute the following ratios for 2021 অর্থাৎ 2021 সালের নিম্নোক্ত অনুপাতগুলো নির্ণয় করো। রিকোয়ার্ড এতে বলা হয়েছে কারেন্ট রেশিও, বি তে বলা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, সি তে বলা হয়েছে ইনভেন্টরি টার্নওভার, ডি তে বলা হয়েছে প্রফিট মার্জিন, ই তে বলা হয়েছে আর্নিং পার শেয়ার। অর্থাৎ প্রদত্ত সমস্যাটি থেকে আমাদেরকে এই যে 5টি অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। প্রদত্ত সমস্যার থেকে এখন আমরা সমাধান করব। প্রদত্ত অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে আপনাদের কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। এই অধ্যায়ের কিছু সূত্র রয়েছে যেগুলো বইয়ের মধ্যে রয়েছে এবং এখানে 5টি করণীয়ের মধ্যে আমি ভালোভাবে উপস্থাপন করেছি। আপনারা ওই সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ এখানে সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। আমরা সূত্র অ্যাপ্লাই করে অঙ্কগুলো করব। দেখি, রিকোয়ার্ড এতে বলা হয়েছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও হচ্ছে কি চলতি অনুপাত। চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। অর্থাৎ রিকোয়ার্ড এতে লিখলাম কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেটস ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস। উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। কত সালের অঙ্ক করতেছি আমরা? 2021 সালে। তাহলে উপরে লিখতে হবে চলতি সম্পদ। এখানে চলতি সম্পদ দেওয়া আছে কি কি? ক্যাশ 4,300, অ্যাকাউন্ট রিসিভেবল 21,200, ইনভেন্টরি 10,000 টাকা। এগুলো যোগ করতে হবে। দেখুন এখানে আমি এগুলো যোগ করেছি এবং চলতি দায় দেওয়া আছে একটি মাত্র, শুধু অ্যাকাউন্টস পেয়েবল 12,370 টাকা, যেটা আমি নিচে লিখেছি। এই যে এই টাকাগুলো যোগ করলে হচ্ছে 35,500 টাকা, নিচে হচ্ছে 12,370 টাকা। 35,500 টাকাকে 12,370 টাকা দিয়ে ভাগ করলে হয় 2.83 অনুপাত 1। কারণ এই যে 35,500 কে 12,370 দিয়ে ভাগ করলে
যেটি আসবে সেটি আমরা এখানে লিখব এবং অনুপাত দিয়ে শেষে আমরা 1 বসিয়ে দেব। আমার করণীয় শেষ। রিকোয়ার্ড বিতে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার অর্থাৎ দানাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। দানাদার আবর্তন অনুপাত এর সূত্র হচ্ছে নেট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে নেট সেলস 1 লাখ, এটি আমরা উপরে লিখলাম এবং নিচে হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ দানাদার এর গড় করতে হবে। আমাদের প্রদত্ত প্রশ্নে দানাদার দেওয়া আছে কত 21 সালে 21,200 টাকা, 20 সালে দেওয়া আছে 23,400 টাকা। আমরা অঙ্ক করতেছি 21 সালে, 20 সালে কেন টাকা আসবে? 20 সালের যে দানাদার রয়েছে 23,400 টাকা সেটি বছর শেষে 21 সালে প্রারম্ভিক দানাদার নামে বসবে, অর্থাৎ যেটি 2020 সালের সমাপনী সেটি 21 সালের প্রারম্ভিক এবং যেটি 21 সালের সমাপনী সেটি 21 সালের সমাপনী কিন্তু 22 সালের প্রারম্ভিক। সেহেতু আমরা কি করব? অ্যাকাউন্ট রিসিভেবল প্রারম্ভিক প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল সমাপনী। আমাদের আজকের অঙ্কে দেওয়া আছে 23,400 টাকা হচ্ছে প্রারম্ভিক অ্যাকাউন্ট রিসিভেবল এবং সমাপনী হচ্ছে 20,200 টাকা। এই দুটি টাকাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। দেখুন প্রারম্ভিক প্লাস সমাপনী দানাদার ভাগ 2, কারণ দুটি টাকার ফিগার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার কি যত টাকা পাবো ওই টাকাকে 1 লাখ টাকা দিয়ে ভাগ করে 4.48 অনুপাত 1, এটা হচ্ছে কি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। আমার 2 নম্বর শেষ। আবার হচ্ছে সি ইনভেন্টরি টার্নওভার মজুদ পণ্য আবর্তন অনুপাত। মজুদ পণ্য আবর্তন অনুপাত এর সূত্র হচ্ছে সিতে বলা হয়েছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। মজুদ পণ্যের সূত্র হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। আমাদের আজকের প্রদত্ত প্রশ্নে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত 60,000 টাকা, যেটি আমরা উপরে লিখলাম কস্ট অফ গুডস সোল্ড 60,000 টাকা। নিচে দেওয়া আছে এভারেজ ইনভেন্টরি গড় মজুদ পণ্য। আমরা গড় মজুদ পণ্য নির্ণয় করব কি এই যে 21 সালে হচ্ছে 10,000 টাকা, 20 সালের হচ্ছে 7,000 টাকা, যেটি 20 সালের 7,000 টাকা মজুদ পণ্য রয়েছে সেটি 21 সালে এসে প্রারম্ভিক, সেজন্য 7,000 যোগ 10,000 ভাগ 2। দেখুন আপনার এখানে 7,000 10,000 যোগ ভাগ 2 সমান কত হবে? উপরে 60,000 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, নিচে হচ্ছে এভারেজ ইনভেন্টরি 8,500। 60,000 কে 8,500 দিয়ে ভাগ করলে হবে 7.06 টাইমস অর্থাৎ 7.07 বার। ইনভেন্টরি টার্নওভারে টাইমস বসেছে কারণ হচ্ছে মজুদ পণ্য কতবার আবর্তিত হবে, সেজন্য হচ্ছে এটি টাইমস নামে বসবে। আমার সি শেষ। এবার হচ্ছে ডি। ডিতে বলা হয়েছে প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন হচ্ছে কি মুনাফার হার। আমরা জানি মুনাফার হারের সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই নেট সেলস। আজকের অঙ্কে দেওয়া আছে নেট ইনকাম অফ টাকা 15,000 অর্থাৎ নেট ইনকাম দেওয়া আছে 15,000 টাকা, যেটি আমরা প্রদত্ত প্রশ্নে লিখলাম। আবার হচ্ছে নেট সেলস হবে নিচে, নেট সেলস দেওয়া আছে 1 লক্ষ টাকা, যেটা আমরা নিচে লিখলাম। সূত্রের 100 গুণনটি রাখলাম। এরপর হচ্ছে 15,000 নিট মুনাফাকে 1 লক্ষ টাকা নেট সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হচ্ছে আমার কি 15%। মুনাফার হার সমান 15%। আমার ডি শেষ। আবার হচ্ছে ই আর্নিং পার শেয়ার অর্থাৎ শেয়ার প্রতি আয়। শেয়ার প্রতি আয় নির্ণয় করার সূত্র হচ্ছে আর্নিং পার শেয়ার সমান নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ কমন স্টক। আজকের প্রদত্ত প্রশ্ন হচ্ছে নেট মুনাফা হচ্ছে 15,000 টাকা, এই যে 15,000 টাকাটা লিখলাম।
লেখার পরে আমাদের লিখতে হবে কি নাম্বার অফ কমন স্টক অর্থাৎ সাধারণ শেয়ারের সংখ্যা। আমাদের দেয়া আছে কমন স্টক ৭৫,০০০ টাকা, ব্র্যাকেটে দেয়া আছে টাকা 10 ইচ, একটি শেয়ার মূল্য কত 10 টাকা। অর্থাৎ ওই ৭৫,০০০ টাকাকে 10 দিয়ে ভাগ করলে আমার শেয়ার সংখ্যা বের হয়ে যাবে। দেখুন ৭৫,০০০ টাকা টোটাল কমন স্টককে একটি শেয়ার মূল্য 10 টাকা দিয়ে ভাগ করলে হচ্ছে ৭৫০০, যেটি হচ্ছে আমার ৭৫০০ শেয়ার বোঝাচ্ছে। অর্থাৎ ১৫,০০০ টাকা নিট মুনাফাকে ৭৫০০ শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি শেয়ার প্রতি 2 টাকা লাভ হচ্ছে। সুতরাং আর্নিং পার শেয়ার হচ্ছে 2। আশা করি প্রদত্ত 5টি রিকোয়ারমেন্ট আমি আপনাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়ে দিয়েছি। যদি আমার অনলাইন ক্লাসগুলো আপনাদের ভালো লাগে, সবার আগে আমার অনলাইন ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।